আসসালামু আলাইকুম। সুপ্রিয় দর্শক বন্ধুগণ, আজকে আমরা এমন এক মহান সাহাবীর বিষয়ে আপনাদেরকে গুরুত্বপূর্ণ কিছু তথ্য দিব, যা শুনলে আপনারা চমকে উঠবেন। তিনি আর কেউ নন, হযরত সাইদ ইবনে যায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহু। ওনার ব্যাপারে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছিলেন যে ১০ জন আশারায়ে মুবাশশারা অর্থাৎ জান্নাতের সার্টিফিকেটধারী, তাদের মধ্যে উনি একজন। উনি এমন একজন মহান এবং সাহাবীর জামাতা ছিলেন, সেটা খুবই একটা আশ্চর্যজনক বিষয়। আমরা ওনার সম্পর্কে আজকে খুবই গুরুত্বপূর্ণ বিষয়গুলো জানব, যা আপনারা শুনলে আপনাদের উপকার হবে এবং ইসলাম কতটা যে কঠিন থেকে আমরা সহজ একটা ইসলাম পেয়েছি, তা পরিপূর্ণ আমাদের একটা জ্ঞান অর্জন হবে। আশা করি আমার এই ভিডিওটি ভালো লাগলে আমার চ্যানেলের সঙ্গেই থাকবেন। ভুল ত্রুটি হলে ক্ষমা করে দিবেন। হযরত যায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহু ইসলামের ইতিহাসে একজন অগ্রণ্য সাহাবী। ওনার পূর্ণ নাম হচ্ছে সাইদ ইবনে যায়েদ ইবনে ওমর ইবনে নোফাইল আল আদায়ী। উনি কুরাইশ বংশের বনু আদি গোত্রের সন্তান ছিলেন। জন্ম ইসলাম পূর্ব যুগে আনুমানিক ৫৯৪ খ্রিস্টাব্দে মক্কায়। ওনার পিতা যায়েদ ইবনে ওমর ছিলেন হানিফ ধর্মের অনুসারী, যিনি মূর্তি পূজা প্রত্যাখ্যান করতেন এবং ইব্রাহিম আলাইহিস সালামের ধর্মের অনুসন্ধানী ছিলেন। ওনার বোন ফাতেমা বিনতে যায়েদ ছিলেন বিখ্যাত সাহাবী ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহুর স্ত্রী। এভাবে উনি ইসলামের দ্বিতীয় খলিফা হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর শ্যালক ছিলেন। হযরত যায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহু সর্বপ্রথম ইসলাম গ্রহণকারী ১০ জনের মধ্যে অন্যতম। উনি হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর মাধ্যমে ইসলাম গ্রহণ করেন। ওনার স্ত্রী হযরত ফাতেমা বিনতুল খাত্তাব অর্থাৎ ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর বোন ও একই সময়ে ইসলাম গ্রহণ করেন। ইসলাম গ্রহণের পর উনি এবং ওনার স্ত্রী উভয় চরম নির্যাতনের শিকার হন। বিশেষ করে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ইসলাম গ্রহণের পূর্বে তার বোন ও ভগ্নিপতি সাইদ ইবনে যায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহু ওনার উপর ভীষণ রাগান্বিত হন। হযরত সাইদ ইবনে যায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহু প্রাথমিক মুসলমান হিসেবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ঘনিষ্ঠ সান্নিধ্য লাভ করেন। উনি বদর যুদ্ধ ছাড়া প্রায় সকল গুরুত্বপূর্ণ যুদ্ধে অংশগ্রহণ করেন। বদর যুদ্ধে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে এবং তালহা ইবনে উবাইদুল্লাহকে একটি গোয়েন্দা মিশনে পাঠানোর কারণে তারা সরাসরি যুদ্ধে অংশ নিতে পারেননি। তবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাদেরকে বদর যুদ্ধের যোদ্ধাদের সমপর্যায়ের গণ্য করেন এবং গনিমতের মালের অংশ তাদেরকে দিয়ে দেন। উহুদ যুদ্ধে হযরত সাইদ ইবনে যায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বীরত্বের সাথে যুদ্ধ করেন এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পাশে থেকে সুদৃঢ় ভূমিকা পালন করেন। খায়বার বিজয়ে ওনার গুরুত্বপূর্ণ ভূমিকা ছিল। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাকে একটি বাহিনীর নেতৃত্ব দেন। হযরত সাইদ রাদিয়াল্লাহু আনহু বিভিন্ন গোত্রে ইসলামের দাওয়াত পৌঁছে দিতে সক্রিয় ভূমিকা পালন করেন। মক্কা বিজয়ে উনি অংশগ্রহণ করেন এবং ইসলামের বিজয়ে প্রক্রিয়ায় গুরুত্বপূর্ণ অবদান রাখেন। হযরত সাইদ ইবনে যায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহু প্রথম স্ত্রী ছিলেন ফাতেমা বিনতুল খাত্তাব। হযরত ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহুর বোন। তাদের দাম্পত্য জীবন ছিল অত্যন্ত সুখের। ফাতিমা বিনতুল খাত্তাবের
ইন্তেকালের পর তিনি আরও কয়েকটি বিবাহ করেন, যাদের মধ্যে উল্লেখযোগ্য ছিলেন উম্মে জামিল বিনতুল খাত্তাব অর্থাৎ উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর আরেক বোন, হামনা বিনতে জাহাশ অর্থাৎ জাইনাব বিনতে জাহাশের বোন, উম্মে আরওয়াহ। হযরত যায়েদ ইবনে রাদিয়াল্লাহু তাআলা আনহু সন্তানদের মধ্যে উল্লেখযোগ্য হলেন আব্দুর রহমান ইবনে সাইদ, ওমর ইবনে সাইদ, আবদুল্লাহ ইবনে সাইদ, তালহা ইবনে সাইদ, ইব্রাহিম ইবনে সাইদ, মোহাম্মদ ইবনে সাইদ, আরওয়া ইবনে সাইদ, জয়নব বিনতে সাইদ। তিনি প্রায় বলতেন, হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু সবসময় বলতেন, সাইদ ইবনে জায়েদ আমার ভগ্নিপতি হলেও আমি তার ব্যাপারে কোনো সুপারিশ করতে পারব না, কারণ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাকে জান্নাতের সুসংবাদ দিয়েছেন। তিনি আরও বলতেন, সাইদ ইবনে জায়েদ তার পিতার সন্তান। তার পিতা জায়েদ ইবনে ওমর ইবনে নোফাইল ছিলেন জাহিলিয়াতের অন্ধকারে হারিয়ে যাওয়া সত্যের অনুসন্ধানকারী। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি সাইদ ইবনে জায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহু সম্পর্কে বলতেন, তিনি প্রাথমিকভাবে ইসলাম গ্রহণকারী এবং সকল কল্যাণের অগ্রগামী। এবং অন্যান্য সাহাবীগণ, সাহাবায়ে কেরাম তাকে আসহাবুস সাবিকুল্লাহ আওয়ালুন অর্থাৎ প্রথম অগ্রগামী সাহাবী হিসেবে গণ্য করতেন এবং তার ফজিলত, ইলম ও আমলের প্রতি গভীর শ্রদ্ধা প্রদর্শন করতেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অনেক বাণী ওনার সম্পর্কে রয়েছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হযরত জায়েদ ইবনে রাদিয়াল্লাহু আনহু সম্পর্কে বিশেষভাবে বর্ণনা করেছেন। উল্লেখযোগ্য ওনার ব্যাপারে কিছু প্রশংসাও রয়েছে, যা পরবর্তীতে এগুলো হাদিস আকারে লিপিবদ্ধ হয়। যেমন জান্নাতের সুসংবাদ প্রাপ্ত রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হযরত সাইদ ইবনে জায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহু ১০ জন সাহাবীকে জীবনদশায় জান্নাতের সুসংবাদ দিয়েছিলেন, তার মধ্যে উনি একজন। এটি পরবর্তীতে হাদিস আকারে তিরমিজি শরীফে লিপিবদ্ধ হয়। ওনার ব্যাপারে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কিছু প্রশংসা করেছেন। যেমন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, সাইদ ইবনে জায়েদ ইসলামের অগ্রগামীদের মধ্যে অন্যতম একজন। এটা আহমদে সুনান হাদিসে পরবর্তীতে লিপিবদ্ধ হয়। দাওয়াতের ক্ষেত্রে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাকে বিভিন্ন গোত্রে ইসলামের বার্তা পৌঁছে দেওয়ার দায়িত্ব দিয়েছিলেন, যা তার প্রতি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বিশেষ আস্থার একটি প্রমাণের জায়গা ছিল এবং তিনি এই দায়িত্ব এমনভাবে পালন করেছিলেন যা ইসলামের ইতিহাসে একটি স্বর্ণ অক্ষরে লেখা রয়েছে। নোফায়েল রাশিদার যুগে হযরত সাইদ ইবনে জায়েদ রাদিয়াল্লাহু আনহু খোলাফায়ে রাশিদার যুগেও সক্রিয় ভূমিকা পালন করে। বিশেষ করে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর খেলাফতকালে তিনি শাসন কার্য ও বিচার বিভাগে গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেন। তিনি হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বিশেষ উপদেষ্টাদের মধ্যে একজন ছিলেন। দামেস্ক ও ফিলিস্তিন অঞ্চলে যুদ্ধেও তিনি অংশগ্রহণ করেন। হযরত সাইদ ইবনে জায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহু দীর্ঘ জীবন লাভ করেন। উনি ইসলামের প্রাথমিক যুগ থেকে উমাইয়া খেলাফত পর্যন্ত জীবিত ছিলেন। ওনার মৃত্যু হয় ৫১ হিজরিতে প্রায় ৬৭১ খ্রিস্টাব্দ মদিনায়। মৃত্যুকালে ওনার বয়স হয়েছিল প্রায় ৭৭ বছর। হযরত সাইদ ইবনে জায়েদ রাদিয়াল্লাহু আনহু জানাজা অত্যন্ত সম্মানিতভাবে সম্পূর্ণ হয়। জানাজায় সালাত পরিচালনা করেন তখনকার মদিনার গভর্নর মারওয়ান ইবনুল হাকাম। কিছু বর্ণনায় সাইদ ইবনুল আস জানাজায় বিপুল সংখ্যক সাহাবী
তাবিন ও সাধারণ মুসলিম অংশগ্রহণ করেন। তাকে মদিনায় জান্নাতুল বাকিতে দাফন করা হয়। ওনার কবর জান্নাতুল বাকির প্রাচীন কবরগুলোর মধ্যে অন্যতম, যা আজও জিয়ারতকারীদের কাছে বিশেষ মর্যাদাপূর্ণ স্থান লাভ করেছেন। চরিত্রের বৈশিষ্ট্য ও গুণাবলীর দিক দিয়ে প্রাথমিক ইসলাম গ্রহণকারী হিসেবে চরম নির্যাতন সহ্য করেন। তিনি হাদিস বর্ণনায় সক্রিয় ছিলেন এবং প্রায় ৪৮টি হাদিস তিনি বর্ণনা করেছেন। দানশীলতার দিকে তিনি অত্যন্ত দানশীল ছিলেন এবং নিজের সম্পদ ইসলামের পথে ব্যয় করতে একটুও দ্বিধাবোধ করেন নাই। হৃদয় খুলে তিনি দান করে দিতেন আল্লাহর রাস্তায় সম্পদ এত পরিমাণে, যা আজকের মানুষের জন্য এটা কল্পনীয়। আমাদের বর্তমান সময়ের যে মানুষের যে সম্পদের প্রতি যে লোভ, সম্পদের প্রতি যে একটি আকৃষ্ট, অর্থাৎ ১৪০০ বছর পরে মানুষ এত পরিমাণে সম্পদ কালেক্ট করতে বিধিব্যস্ত হয়ে গেছে যে সেই সময়ে সাহাবীরা সম্পদ এমনভাবে দান করতেন যে পিছন দিকে তারা কখনোই ঘুরে সম্পদের দিকে তাকাতেন না। উচ্চ মর্যাদার সাহাবী হওয়া সত্ত্বেও অত্যন্ত বিনয়ী ও সহজ সরল জীবনযাপন করতেন। যুদ্ধের ক্ষেত্রে অত্যন্ত সাহসী ও দক্ষতা ছিল তার। হযরত সাইদ ইবনে যায়েদ রাদিয়াল্লাহু আনহুর জীবন থেকে আমরা অনেক কিছু শিখতে পারি। যদি আমরা অসংখ্য সাহাবীর মধ্যে একটি সাহাবীর জীবনী যদি আমরা নিজেদের উপর ধারণ করি, তাহলে আমরাও তাদের মতো স্বর্ণ অক্ষরে আমাদের নাম লেখা থাকবে। হয়তোবা আমরা শতভাগ পারব না, কেননা তাদের নয়ন চক্ষু স্বয়ং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দেহ মোবারকে গ্রহণ করেছে, যার সাথে সাথে তাদের হৃদয়কে কঠোর পাথর থেকে পানিতে রূপান্তর করেছে। ছোট্ট একটি নদী থেকে তাদের হৃদয়কে পুরো সমুদ্রে রূপান্তরিত করেছে। অর্থাৎ যেই চক্ষু আখেরি জামানার পয়গম্বরের চক্ষু মোবারক সাথে অ্যাট্রাকটিভ হয়ে গেছে, সেই দেহ চক্ষু মোবারক আর সাধারণ মানুষে থাকে নাই, এটা অসাধারণ মানুষে রূপান্তরিত হয়ে গেছে। ঈমানের জন্য ত্যাগ স্বীকার করতে তিনি কখনো সংকল্প সংকীর্ণতা হৃদয়ের মধ্যে ধারণ করেন নাই। সম্পূর্ণ তাদের হৃদয় সমুদ্রের মতো বিশালতা তৈরি করেছে, যা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকেও অভিভূত করেছেন এবং আল্লাহ তাদের উপর এমন খুশি হয়েছেন যে তাদেরকে আল্লাহ তাআলা তাদের যে পুরস্কার, এই পুরস্কারটা আল্লাহ তাআলা তাদেরকে দিতে দেরি করেন নাই। যে মৃত্যুর পরে দিবেন, এই দেওয়াটা আল্লাহ তাআলা দেরি করেন নাই। সঙ্গে সঙ্গে রাহমাতাল লিল আলামিন, আখেরি জামানার পয়গম্বর আলামিন, সমস্ত বিশ্ব সৃষ্টি জগতের যিনি নবী, তার মাধ্যমে পুরস্কারটি সাথে সাথে দিয়ে দিছেন। বলছেন, হে হাবিব, আপনার এই সাহাবীরা আমি তাদেরকে পুরস্কার স্বরূপ দুনিয়ার উপরই জীবিত থাকা অবস্থায় জান্নাতের সুসংবাদ দিয়ে দিলাম। তারা শুধু ওই কাল থেকে এই কালে, অর্থাৎ দুনিয়া থেকে পরকালে মৃত্যুবরণ করার সঙ্গে সঙ্গে আমি তাদেরকে জান্নাত দিয়ে দিব। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাল্লাহিল আযীম। পারিবারিক জীবনে ইসলামী আদর্শ বাস্তবায়ন করেছিলেন। দাওয়াতি কাজে নিয়োজিত থাকার গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিলেন। তাদের মাধ্যমে আজকে সারা বিশ্বে এই ইসলামের বাণী ছড়িয়ে পড়েছে। হযরত সাইদ ইবনে যায়েদ রাদিয়াল্লাহু আনহুর জীবন ইসলামের প্রথম যুগের একটি উজ্জ্বল নক্ষত্রের মতো, যা আজও টিপ টিপ করে জ্বলতেছে, যার আলো আজও মুসলিম উম্মাকে পথ দেখাচ্ছে, মুসলিম উম্মার হৃদয়ে ধারণ করে আছে। তিনি প্রমাণ করেছেন কিভাবে একজন মুসলিম ব্যক্তি, পরিবার, সমাজ ও রাষ্ট্রের সকল স্তরে
ইসলামের আদর্শ প্রতিষ্ঠায় ভূমিকা রাখতে পারে এবং সমস্ত মুসলিম, সমস্ত মুসলমানদের কাছে, সমস্ত মানুষের কাছে কিভাবে একটি আদর্শ ছড়িয়ে দেওয়া যায়, যে আদর্শ গ্রহণ করলে দুনিয়া ও আখেরাতে উম উচ্চ মাকাম, উচ্চ আদর্শ এবং পুরস্কৃত লাভ হবে, আল্লাহ পাকের নৈকট্য লাভ করা যায়, সেটাই আমাদের শিখিয়েছেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।